সুন্দর। আর তো এখন আমি মাংসটার সাথে দিয়ে দিব। মাংস দিয়ে পুঁই শাক রান্না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন রান্না করব পুঁই শাক দিয়ে গরুর মাংস। তো এই গরুর মাংসটা আমি কুরবানি ঈদের মাংস ঘি দিয়ে জাল করে রেখেছিলাম। তো সেই মাংসটা দিয়ে রান্না করব। ওই মাংসটা দিয়ে পুঁই শাক রান্না করলে খুবই ভালো লাগে, বা যে কোনো রান্নার মধ্যে দিলে খুব ভালো লাগে। আমি আমার বোনের কাছ থেকে শিখেছিলাম মাংসটা ওইভাবে ঘিয়ের মধ্যে জাল করে রাখাটা আর কি। তো আমি এখন সব মশলাগুলো দিয়ে দিব। হলুদ গুঁড়া দিয়ে দিব, জিরার গুঁড়া দিয়ে দিব, লবণ। তো আমার মাংসটা এই যে এইভাবে জাল করা ছিল, এটা একটু তেলের মাংসটা ছিল। তো এখন আমি মাংসটার সাথে দিয়ে দিব, সবকিছু সুন্দর করে কষিয়ে নিব। এই যে তেল উঠে এসেছে, কষানো হয়ে গিয়েছে খুব সুন্দর মতো। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা বলক চলে আসলে তারপরে আমি শাকটা দিব। এখন আমি এই যে পুঁই শাকটা দিয়ে দিব। আমার এই পুঁই শাকটা কিন্তু জাংলাই পুঁই শাক, এই জন্য এত সুন্দর। আর শাকের কালার ঠিক রাখার জন্য আমি কিন্তু শাকটাকে কষাই না, এইভাবে বলকের উপরে দিয়ে দিলে শাকের কালারটা কিন্তু খুব সুন্দর থাকে। তো আমি সুন্দরভাবে উল্টে পাল্টে মিশিয়ে দিব সবকিছু। আমি শাকটা কিন্তু ঢাকবো না, এইভাবেই জাল করতে থাকবো। এই তো হয়ে গেল আমার পুঁই শাক দিয়ে আলু দিয়ে গরু মাংস দিয়ে রান্না। এখন কিন্তু মাখো মাখো ঝোল। তো আমি এখন চুলাটা অফ করে দিব, এইটুকুই রাখবো ঝোল, বেশি রাখবো না। তো হয়ে গেল আমার মাংস দিয়ে পুঁই শাক রান্না, এবং খুব অল্প সময়ে রান্নাটা হয়ে গিয়েছে। এখন এই যে ধোয়া উঠতেছে, গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।